আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে লাউ দিয়ে ডিমের ঝোল রান্না করতে হয়। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন এর ভিতরে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে আদা রসুনগুলো পড়ে যাবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতর আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় একটি লাউয়ের অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি। এখন লাউগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে, নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়ে এর ভিতর আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমগুলো আমি তরকারির ভিতরে দিয়ে দিয়েছি এবং একটি ডিম আমি ভেঙে এর উপর দিয়ে দিচ্ছি। যেহেতু তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আরেকটু চুলার উপরে রাখতে হবে। এই গরমের ভিতরে মাছ মাংস যখন ভালো না লাগবে, তখন সবচেয়ে হালকা তরকারি হলো লাউ ডিমের ঝোল। খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।